হযরত ইব্রাহিম যখন তার কমের লোকেদের সামনে তাদের মূর্তির ব্যর্থতা প্রমাণ করে দিল, তখন তারা অপমানের কারণে রেগে সিদ্ধান্ত নিল তারা ইব্রাহিম আলাইহিস সালামকে জীবিত আগুনে নিক্ষেপ করবেন। আর এই কারণে তারা একটি বড় মাঠের মধ্যে আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন। কয়েকদিন যাবৎ তারা ওই জায়গায় লাকড়ি জোগাড় করলেন। অসুস্থ মহিলারা মানত করতে শুরু করলো যে যদি আমি সুস্থ হই তাহলে ইব্রাহিমকে পোড়াতে আমি লাকড়ি দিব। অগ্নিকুণ্ড তৈরি করা হলো। বলা হয় তার তাপ এত বেশি ছিল যে কোনো পাখি তার উপর দিয়ে গেলে সে ঝলসে মারা যেত। সবাই চিন্তায় পড়ল কিভাবে এই আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করা যায়। তখন তারা শয়তানের উপদেশে একটি বিশাল মানজেনিক তৈরি করে আর ইব্রাহিম আলাইহিস সালামকে তার সাথে বেঁধে দূর থেকে ছুড়ে ফেলে দেয়। পৃথিবীতে কেউ ছিল না যিনি তাকে সাহায্য করতে পারতেন। ঠিক তখনই মাঝ আকাশে উপস্থিত হলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। তিনি জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো চাহিদা আছে? আমি কি আপনাকে সাহায্য করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালেন। মৃদু কণ্ঠে বললেন, তোমার কাছ থেকে? না, তোমার কাছ থেকে আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তারপর তার ঠোঁট থেকে নিঃসৃত হলো সেই কালজয়ী ইমানের ঘোষণা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই সর্বশ্রেষ্ঠ কার্যসাধক। তার এই নির্ভীক তাওয়াক্কুলে কেঁপে উঠল আসমান জমিন আর আল্লাহর হুকুমে আগুন নির্দেশ পেল,